মর্নিং, শুভ সকাল বন্ধুরা। চলে আসলাম বন্ধুরা আবারও আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। আজ হচ্ছে 17ই মার্চ। আজ আমার মেয়ের জন্মদিন, তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে স্নান করে প্রতিদিনের এই কাজটা তো থাকেই। এখন বাজে সকাল 7:30টার মতো। তো আজকে তাই তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো টুজো করে নিলাম। আজকে আমাদের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে 1:30টা নাগাদ। আমাকে এখান থেকে বাড়ি থেকে মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। তো এখন কি করব, তাড়াতাড়ি করে যতদূর সম্ভব রান্না ঠান্না করে যাব, কারণ জানি না হসপিটালে আজকে কতক্ষণ লাগবে। আর এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম, আর এদিকে হাজব্যান্ডের জন্য আমি ওটস ভিজিয়ে নিলাম। আর প্রতিদিন সকালবেলায় আমি একটুখানি ব্ল্যাক কফি খাই অ্যাকচুয়ালি, একটু মধু আর একটু লেবু দিয়ে। তো সেটাই নিজের জন্য একটু করে নিচ্ছি। নিজের কথা সেভাবে তো ভাবা হয় না, এই সকালবেলায় কফি খাওয়ার সময় আসলেই মনে হয় যে না, নিজের জন্য একটু কিছু ভাবলাম। এই কফিটা খেলে আমার তো এনার্জি ফিরে আসে। আর আজকে যেহেতু দিদির বার্থডে, তাই ভাই চলে এসছে সকাল সকাল দিদিকে বার্থডে উইশ করতে। ও আজকে সারাদিনই এখানেই থাকবে। আর এদিকে আমার সকালবেলা টিফিনটা করা হয়ে গেছে। আজ করেছিলাম পনির দিয়ে আলুর তরকারি, আর মেয়ের জন্য লুচি, আর 2 ছেলের জন্য রুটি করেছি। কিন্তু বোনের ছেলে বললো আমি খেয়ে এসছি, আমি খাবো না। তাই ওরা 2 ভাই বোনে খেতে বসে গেছে। আর এদিকে হাজব্যান্ডকেও খাবার দিয়ে দিয়েছি। না, মোটামুটি সবই করে ফেলেছি, এই মাছটা করলেই হয়ে যাবে। আর এদিকে আমি বসাচ্ছি পায়েস। আজ আমার পায়েস বানানোর পদ্ধতি দেখলে আপনারা হয়তো হাসবেন, কিন্তু বিশ্বাস করুন আজকে আমার কিচ্ছু করার ছিল না। এতটাই তাড়াহুড়ো ছিল যে আমাকে লাস্ট অবধি খুব সহজ পদ্ধতিতে যেভাবে করা সম্ভব আমি সেই পথটাই অবলম্বন করেছি। কড়াইতে ঘি গরম করে তাতে একটু এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার চালগুলোকে একটু ভালো করে ভেজে, একটু দেখুন চালটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, এই অবস্থাতে আমি ওকে এখানে দুধটা দিয়ে দিলাম। এবার দুধটা দিয়ে ভালো করে একটু চালটার সাথে মিশিয়ে নেব। এই খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমারটা। এবারে আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দুধ সমেতই দিয়ে দেবো। আমার চালটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি প্রেসার কুকারটাকে ব্যবহার করেছি। আর এদিকে আমি 2 লিটার দুধ নিয়েছিলাম, আর 2 লিটার দুধটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি বাতাসা, এটা গুড়ের বাতাসা। এটাকে এখানে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব। যেভাবে তাড়াতাড়ি করে করা সম্ভব আমি পুরোপুরি সেই ব্যবস্থাটাই করেছি। আর এটা থেকে উতলে যাচ্ছিল, পড়ে যাবে বলে আমি একটু বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। দেখুন এখানে ভালো করে দুধটাকে জাল দিয়ে, আর এইদিকে এই যে প্রেসার কুকারে আমার রাইসটা হয়ে গেছে এই দুধ সমেতই। আর এদিকে আমার দুধটাও ঘন হয়ে গেছে, দেখুন কেমন সর পড়ে গেছে। এই অবস্থায় আমি রাইসটাকে এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটার সাথে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ বলতে 10 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন এখন যেটুকু পাতলা লাগছে, এটা যখন ঠান্ডা হবে একদম পুরো জমে যাবে। এই যে আমি শেষে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। আজকে আর কিছু করার ছিল না। তো বন্ধুরা, আজকে দুপুরের মেনু খুব তাড়াহুড়োর মধ্যে। এই মাছের ঝাল রয়েছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর সকালের একটু পনিরের তরকারি রয়েছে। আর এদিকে করে নিয়েছি আমি চাটনি, এখানে ভাত, আর এখানে 3 রকম ভাজা রয়েছে, আমি কেটে রেখেছি, এটা দুপুরবেলা আসলে করে দেব। আর এদিকে মাছ ভাজা রেখেছি। আর দেখুন পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। মেয়ের জন্য সবার প্রথমে আমি পায়েসটা নামিয়ে রেখেছি। এবার আমরা রেডি হয়ে, যে হাজব্যান্ড নিচে নেমে গেল, প্রায় 15 দিন বাদে আজকে ও নিচে নামলো। অপারেশন হয়ে যখন বাড়ি এসছে তারপর থেকে তো আর নিচে নামতে দিইনি, তাই আজকে একটু আমি রেডি হওয়ার আগেই চলে গেল। আর এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, এখন এই বেরোবো।
এই যে নারায়ণা যাব, সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। আজকে প্রথমবার আমার হাজব্যান্ড আমার সাথে স্কুটিতে যাচ্ছে। এর আগে হয়েছে যে ও আমার বাইকে চেপেছে, কিন্তু স্কুটিতে কোনোদিনই চাপেনি। নারায়ণাতে এসে ডাক্তার দেখাতে দেখাতে প্রায় 5টা বেজে গেল। এখন আমাদেরকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেছে, তো সেখানে যাব। সকাল থেকে রান্না বান্না করলেও মেয়েটাকে ঠিক গুছিয়ে দিতে পারলাম না। কি আর করা যাবে, যেটা হবার সেটা তো হবেই। তো চলুন এখন আসি।